যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাইরে আরও 5টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শনিবার রাতভর জাভেদের স্ত্রী ড্রাইভার ইলিয়াস তালুকদারের চট্টগ্রামের বাড়ি ও আশপাশ থেকে জব্দ করা 23 বস্তা সম্পদের নথি থেকে এই তথ্য পেয়েছে সংস্থাটি। এদিকে স্ত্রীসহ জাভেদকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছে, আদালতের অনুমতি পেয়েছে দুদক। আরও জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নে অভিযান চালিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালকের বাড়ি থেকে 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। সাইফুজ্জামানের বিদেশে সম্পদ অর্জন ও ঋণের নামে অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। রুখমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার নিয়ে এসে নিজ বাড়িতে রাখেন। দুদক বলছে তার ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেয়া তথ্যের ভিত্তিতে এই নথি জব্দ করা হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা 582টি বাড়িসহ সম্পদের বাহিরে নতুন করে নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায়ও তার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যান্য নথিপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। ইতিপূর্বে প্রাপ্ত 4টি দেশের ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে 582টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান টাস্কফোর্স 23 বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করবে। এর মাঝেই বিদেশে থাকা জাভেদ ও তার স্ত্রী রুখমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে দুদক। রেড নোটিশ জারি করতে চট্টগ্রাম আদালত থেকে মিলেছে অনুমতিও। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এছাড়া 120 কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।